কিনা? 5 আগস্টের আগে আমরা কোরআন মাহফিল করতে পারতাম না, কথা বলেন ঠিক কিনা? এই 5 আগস্টের আগে যদি কোরআন কারিমের তাফসীর করতে হয়, মাহফিল করতে গেলে অনুমতি নেওয়া লাগতো। মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, থানার ওসি, এমপি, মন্ত্রীদের কাছে কোরআনের মাহফিল করতে গেলে অনুমতি লাগতো। কিন্তু যদি গান বাজনা, যাত্রা এগুলো করতে তাদের অনুমতি লাগে না, প্রয়োজনে তারা সহযোগিতা করে, কথা ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই যে 5 আগস্টের বৈষম্য ছাত্র আন্দোলন ছাত্র ভাইয়েরা, বাংলাদেশের আলেম ওলামা, বাংলাদেশের আম মানুষ মিলে স্বৈরাচার সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, কথা বলেন ঠিক কিনা? এখানেই আমাদের শেষ নয়। আমরা ভেবেছি যে বাংলাদেশ থেকে স্বৈরাচার সরকার চলে গিয়েছে, আমরা মনে করছি দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন করেছি। এখানেই মুসলমান চুপ করে থাকা যাবে না। এক স্বৈরাচার গিয়েছে তা কি হয়েছে? তার জাতি প্রতি সন্তানদেরকে রেখে গেছে। আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। যদি আবার কোনো নাস্তিক বেঈমান বা তার যারা দিয়ে উঠে, তাদেরকে প্রতিহত করতে হবে। প্রয়োজনে আবু সাঈদের মতো, মুগ্ধর মতো আমরাও জীবন দিতে রাজি, কথা ঠিক কিনা? আপনারা মনে করতেছেন বাংলাদেশ স্বাধীন? আমিও বলবো স্বাধীন হয়েছে, কিন্তু এখনো পরিপূর্ণ বাংলাদেশ স্বাধীন হয়নি। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মধ্যে, পার্লামেন্টের মধ্যে কোরআন যতক্ষণ পর্যন্ত যাবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হয়নি আমি বলবো, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আপনাকে আমাকে বুঝতে হবে, এই বাংলাদেশ 90% মুসলমানের দেশে। ইংরেজদের দালাল যদি আমাদেরকে কিছু বলতে চায়, আমাদের নবীকে নিয়ে যদি কটূক্তি করে, আমাদের কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামাদেরকে যদি লাঞ্ছনা বেইজ্জত করার চেষ্টা করে, আপনি আমি চুপ করে থাকবো না। প্রয়োজনে নিজের বাবাকে সন্তান হারা করতে হবে, প্রয়োজনে নিজের স্ত্রীকে বিধবা করতে হবে, প্রয়োজনে নিজের স্ত্রীকে বিধবা করে সন্তানকে ইতিম করে মাঠে ময়দানে সিংহের মতো গর্জন দিয়ে নামতে হবে, যাতে বাংলাদেশ থেকে নয় সারা পৃথিবী থেকে নাস্তিক বেঈমান কাফের মুশরিকদের বিতাড়িত করতে পারে, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ওদিকে আমি যাচ্ছি না।